হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু পম্পাস প্যারাডাইস। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এবার আমার গন্তব্যস্থান হলো দেহরাদুন। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেহরাদুন শহরটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। উত্তরাখণ্ডের রাজধানী এই শহরটি প্লেজেন্ট ক্লাইমেট, সিনিক বিউটি আর এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য বিখ্যাত। এই শহরকে দেবভূমিও বলা হয়। এখানে দেখার মতো রয়েছে সহস্রধারা, সাই বাবার মন্দির, টপকেশ্বর শিব মন্দির, রাবার্স কেভ, বুদ্ধিস্ট মনেস্ট্রি, ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। নিউ দিল্লি থেকে রাত 11:45 ট্রেনে চড়ে ভোরবেলা চলে এলাম দেহরাদুনে নন্দাদেবী এক্সপ্রেসে। দেহরাদুনে এসে হোটেলে একটু ফ্রেশ হয়ে একটা কার বুক করে আমরা বেরিয়ে পড়লাম দেহরাদুন দেখার উদ্দেশ্যে। আমাদের কারে যে কারটা বুক করেছিলাম সেটাতে 1500 টাকা করে নিল। অটোও পাওয়া যায়। স্টেশন চত্বরেই অনেক ভালো ভালো হোটেল আছে। আমরা মন্দাকিনী হোটেলে রয়েছিলাম এবং পার ডে আমাদের 2500 টাকা করে নিয়েছে। প্রথমে চলে এলাম আমরা ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে। এখানে এন্ট্রি ফিস 20 টাকা করে আর 30 টাকা করে পার্কিং ফিস। মিউজিয়াম আছে, এটা দেখার জন্য আলাদা ফিস লাগে। এই ইনস্টিটিউটটি ফিল্ম মেকারদের কাছেও একটি আকর্ষণীয় জায়গা। এখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পান সিং তোমার, নানবান, ইয়ারা প্রভৃতি ফিল্মের শুটিং হয়েছিল। তারপর চলে এলাম আমরা টপকেশ্বর মন্দির দর্শনে। এই টপকেশ্বর মন্দিরটি মহাদেবেরও মন্দির বলা হয়। এটি একটি প্রাচীন মন্দির। টৌস নদীর তীরে এই মন্দিরটি রয়েছে। কথিত আছে এই গুহা মন্দিরটিতে দ্রোণাচার্য বাস করতেন। এটাও কথিত আছে যে দেবী পার্বতী এখানেই তপস্যা করে ভগবান শিবকে নিজের স্বামী রূপে পেয়েছিলেন। পুরো মন্দিরটি পাথরে খোদিত গুহার ভেতরে। দেহরাদুন আসলে অবশ্যই এই টপকেশ্বর মন্দিরটি সবাই দেখে যাবে। খুবই প্রাচীন মন্দির। এতই নিচু যে সতর্ক থাকতে হয় কখন না পাথরে মাথা লেগে যায়। এখানে রয়েছে নন্দী মহারাজ, মা পার্বতীর মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে আর শিব পার্বতীর মূর্তি রয়েছে। টপকেশ্বর মন্দির দেখার পর আমরা চলে এলাম রাবার্স কেভে, যাকে স্থানীয় ভাষায় গুচ্ছ পানীয় বলা হয়। এই রাবার্স কেভ নাম হওয়ার পেছনেও নাকি কারণ আছে। স্থানীয় লোকেদের মতে এখানে প্রাচীনকালে ডাকাতরা নিজেদের লুকিয়ে রাখত।
প্রচণ্ড গরমে গুহার ভেতরে থেকে জলের শীতল স্পর্শে শরীর মন জুড়িয়ে গেল। এটি হলো বুদ্ধিস্ট মনেস্ট্রি। অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে এই মন্দিরটি। এখানে রয়েছে স্টুডেন্টদের আবাসন। খুবই শান্ত পরিবেশে মনেস্ট্রিটি রয়েছে। সেখান থেকে ফিরে এসে হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিলাম। পিওর ভেজিটেরিয়ান ফুড ছিল লাঞ্চে। তারপরে আবার আশেপাশের কিছু আকর্ষণীয় স্থান দেখতে বেরিয়ে পড়লাম। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।